ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন আমি রাত্র দিন পরিবর্তন করে থাকি। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে রাত আমি বানাই, দিন আমি বানাই, খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, বাই রোটেশন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। এই যে রাত দিন রাত দিন রাত দিন, আল্লাহ বলে এটা আমি বানাই। কে বানায় বলে? আর ফিরবে না, আর ফিরবে না। বন্ধু আমার, বাপ আমার, গরম লাগুক শীত লাগুক, সর্বাবস্থায় এটা মনে রাখতে হবে। এই হায়াত, এই সময়, এই জিন্দিগি, এই ক্ষণ, এই মুহূর্ত আর আসবে। আমার কাছে কিতাব আছে আরবি, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব লাতাইফুল মাআরিফ, কিতাবের মধ্যে উনি বলছে প্রতিটা দিন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমি শুধু আজকের জন্যই এসেছি, আমি আর কোনোদিন এই পৃথিবীতে ফিরব না। আল্লাহর বান্দা, আমারে নষ্ট করো না, কাজে লাগো, কসম করি। প্রতিটা রাত সন্ধ্যা যখন আসে আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি রাত আজকের জন্যই এসেছি, আর আসবো না, আমারে নষ্ট করো না, কাজে লাগো, কাজে লাগো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলছে প্রত্যেকে খেয়াল করো আজকে তুমি আগামীকাল কিয়ামতের জন্য কি পাঠাইছো। এটা কোরআনের আয়াত, সূরা হাশরের মধ্যে আছে। আজকে খেয়াল করো, রাত একটু পরে আমরা সবাই ঘুমায় যাব, চোখ মেললেই ভোর হয়ে যাবে, তার মানে আজকের জন্য শেষ, হিসাব মিলায়ও। আল্লাহ বলছে ওয়ালতানজুর নাফসুম, প্রত্যেকেই খেয়াল করো মা কদ্দামাত লিগাদ, আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ, কি পাঠিয়েছ। নওজোয়ান বন্ধু আমার, দুনিয়া কখনো রাত, কখনো দিন, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো সুখ, কখনো বেদনা, কখনো আনন্দ, কখনো অস্থিরতা, কখনো পেরেশানি, এমনি এমনি পার হয়েছে, পার হয়েছে। এখানে আলো আছে তো অন্ধকার আছে, এখানে রোদ আছে তো বৃষ্টি আছে, এখানে কেউ হাসে তো একটু করে কাঁদে, এখানে আনন্দ তো বেদনাও আছে। কিন্তু খোদার কসম, আখিরাতে হাসরের ময়দানে কবর থেকে একবার যে হাসবে সে আর কাঁদবে না, একবার যে কাঁদবে সে আর হাসবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, কোরআনুল কারীমে আল্লাহ বলেন নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, লক্ষ কোটি বার জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ একটু বিরতি দেন, 24 ঘন্টায় 2টা মিনিট আমারে বিরতি দেন, আমি মাওলা সইতে পারি না। রব্বুল আলামিন বলেন লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য না ফরমান কোনো বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, এরপরে আল্লাহ বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, অনন্তকালের জন্য জাহান্নামী চিরস্থায়ীভাবে জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে, লক্ষ কোটি বছরে একবারও মুখে হাসি ফুটবে না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন, এরপরে আল্লাহ বলেন জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে, বান্দা বিশ্বাস করো বান্দা, আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। মনে করে দেখো বান্দা, প্রতিটা ইবাদতের জন্য আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি, তো তুমি পাত্তা দাও নাই। 1টা বাজে জোহরের আজান হইছে, 4:45 বাজে গিয়া আসরের নামাজের আজান হয়েছে, মাঝখানে 3.5 ঘন্টা, 4.25 ঘন্টা সময় পার হয়েছে। 10 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে কি? কেন পড়লা না? আমি কি জুলুম করেছি কিনা আল্লাহ জিজ্ঞেস করবে। 4 রাকাত ফজরের নামাজ পড়তে
সুবহে সাদিকের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত তো 1 ঘন্টার বেশি। আমার বান্দা 1 ঘন্টা তো লাগার কথা ছিল না। 4 রাকাত নামাজ পড়তে তো 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না। যত্ন নিয়ে পড়লেও কেন পারলা না? এই নাফরমান, যারা নামাজ পড়ো না, নওজোয়ান মুসলমানের বাচ্চা, মায়ের পবিত্র দুধ খাইছো 2 বছর, মুসলমানের ঘরে বড় হইছ, কেমনি নামাজ পড়ো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলে ওইটা খবিশ। বেটা তুই খবিশ, খবিশ, খবিশ বেটা, যে ফজরের নামাজ এটা খবিশ, অপদার্থ, এটা কাসলান, এটা অলস, অপদার্থ, দজবঙ্গ, এটা ফালতু। রাসূলুল্লাহ বলছে খবিশ বেটা তুই। আর নবীজি বলছে খবিশ থাকে বাথরুম। খবিশ থাকে কোথায়? হুজুর, বাথরুম। এজন্য নবীজি বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে দোয়া পড়তেন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ হলো আল্লাহ, খবিশ থেকে পানাহ চাই। এটার অর্থ এইটাই। ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। ফজরের নামাজ যে পড়ে না সে কাসলান, অলস। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর নবী বলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, এটা এমন ফালতু লোক, শয়তান যার 2টা কানে মুত্তা দিছে। নবী বলছে